মাছের মাথাগুলো ভাজার পর কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটুখানি ঝাঁকিয়ে দেখাচ্ছি। এই দেখুন। নমস্কার, বাঙালির পেট পোয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে খুব ছোট্ট একটা ভিডিও তৈরি করে শেয়ার করছি। আমাদের প্রত্যেকের বাড়িতে মোরলা মাছ আনা হয়, আর এই মোরলা মাছ কাটার সময় কিন্তু আমরা অনেকেই মাছের মাথাটা ফেলে দিই। কেউ বা মাছ কাটার সুবিধার জন্য ফেলি, আবার কেউ বা মাছের মাথাটা খেতে অনেক সময় তেতো লাগে বলে ফেলে দিই। আমরা কিন্তু এই মাথাগুলো সবসময় ফেলে দিই না। এই মাছের মাথাগুলোর মধ্যে কিন্তু ফুলকা থাকে, আর ফুলকার মধ্যে কিন্তু বেশ নোংরা লেগে থাকে। এই জন্য এই মওলা মাছের মাথাগুলো আমি নুন দিয়ে বেশ অনেকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মাথাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর অল্প করে একটু আতপ চালের গুঁড়ো। এবার এগুলো দিয়ে আমি মাছের মাথাটা বেশ ভালো করে মাখিয়ে নেব। এবার রান্নাঘরে এসে গ্যাসটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। অল্প পরিমাণ মাছের মাথা আছে, এই জন্য অল্প করে সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এই মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো নেড়ে চেড়ে আমি বেশ কড়া করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু মাছের মাথাগুলো ভাজা হওয়ার পর খুব মুচমুচে হবে। মাছের মাথাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আর কোনো ভাজার প্রয়োজন নেই। এবার এটা নামিয়ে নিচ্ছি। আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আমরা কিন্তু মওলা মাছের মাথা ফেলে না দিয়ে এরকম ভাজা করে খাই, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। এই মোরলা মাছের মাথা ভাজা শুধু শুধু যেমন খেতে ভালো লাগবে, ঠিক তেমনি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে। আপনারা একদিন খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে।